ডাল তো তোমরা প্রত্যেকেই খাও, মসুর ডাল, মুগের ডাল, বিউলির ডাল, অড়হর ডাল। কিন্তু আজ আমি এমন একটি ডাল রান্না করে দেখাবো যে তোমরা একবার অন্তত খেয়ে দেখবে। এটা রান্না করে অবশ্যই তোমাদের ভালো লাগবে। এটা হচ্ছে মসুর ডাল। এই মসুর ডালটা প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে কড়ার মধ্যে দেখো তেল দিয়ে তাতে তেজপাতা আর জিরে ফোড়ন দেওয়া হয়েছে। ডালটাকে দিয়ে তার মধ্যে জল দিয়ে দিতে হবে। একটু ফুটে ওঠার পরেই দেখো 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা, 1 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন, 6 চামচ চিনি। কেন এই ডালটা একটু মিষ্টি মিষ্টি হবে তো, সেই জন্য চিনির পরিমাণটা একটু বেশি লাগবে। এরপর সমস্ত মিশ্রণটাকে একসাথে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দিতে হবে। তবে হ্যাঁ, জলটা একটু পরিমাণ মতো দিতে হবে, কারণ এটা খুব শুকনো শুকনোই ডালটা হবে। জল বেশি দিলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে। তাই ডালের পরিমাণ অনুযায়ী জলটা এর মধ্যে অ্যাড করতে হবে। এরপর এই ডালটা কিছুটা আধ সেদ্ধ হয়ে যাওয়ার পরে এর মধ্যে নারকেল যোগ করা হলো। এবার নারকেলটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তারপর আবারও কিছুক্ষণ এটাকে সেদ্ধ করতে হবে। যতক্ষণ না এই নারকেলটা ওর সঙ্গে মিশে যাচ্ছে এবং ডালটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে, ততক্ষণ এটাকে আবার চাপা দিয়ে রাখতে হবে। দেখো এটা কমপ্লিট হয়ে গেছে। ডালটা কীরকম শুকনো শুকনো হয়েছে। আমি তো প্রথমেই তোমাদের বলেছি যে কম করে জলটা দিতে হবে। এটা কিন্তু কোনো রকম পাতলা ডাল নয়, শুকনো শুকনোই একদম মাখা মাখা ডাল, এবং খেতেও খুব অপূর্ব হয়। তোমরা অবশ্যই সবাই একবার এইরকম ডালটা একবার রান্না করে দেখবে। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। এবং খুব মসুর ডাল তো খুবই উপকারী ডাল, বাচ্চাদেরও খুব ভালো লাগবে এই ডাল রান্নাটা। তোমরা অবশ্যই একবার রান্না করে খাবে এবং আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো।